ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেকেই আসলে সমালোচনা করেন। তো আমি আজকে ব্যারিস্টার সুমনকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা অনেকেই আসলে জানেন না যে যারা খারাপ মন্তব্য করেন যে আসলে ব্যারিস্টার সুমন কি? তো ব্যারিস্টার সুমন হচ্ছে আসলে একটা ব্র্যান্ড। তো যারা আসলে ব্যারিস্টার সুমনকে চিনেন, ব্যারিস্টার সুমনকে জানেন, তো একমাত্র তারাই আসলে বুঝতে পারেন আসলে সঠিক মানুষটাকে। তো উনি আসলে এমন একজন মানুষ, উনি আ হবিগঞ্জ ৪ আসনের এমপি ছিলেন। তো উনি যখন এমপি থাকাকালীন উনি আসলে যে ৩ মাসে উনি যে উন্নয়ন করেছেন হবিগঞ্জ ৪ আসন চুনারুঘাটের জন্য, গত যে আওয়ামী লীগের যে এমপি ছিল, মন্ত্রীরা ছিল, তারা কিন্তু ১৫ বছরে কিন্তু আসলে এতটুকু উন্নয়ন করতে পারে নাই। তো আপনারা দেখেছেন যে আসলে ইউটিউবে লাইভে আপনারা দেখেছেন যে সোনারগাঁয়ে কিন্তু একটা আসলে মৃত নদী ছিল। এই নদীর মধ্যে কিন্তু আসলে আ সারা শহরের মানুষও কিন্তু ময়লা, ডাস্টবিনের যত ময়লা ছিল সব ময়লা কিন্তু আসলে এই মরা নদীর মাঝে আসলে তারা ফালাইতো। কিন্তু দেখা গেছে যে ব্যারিস্টার সুমন যখন এমপি নির্বাচিত হন, এমপি নির্বাচিত হওয়ার পরে কিন্তু তিনি নিজের উদ্যোগে কিন্তু এই মরা নদীকে উনি জীবিত নদী করেছেন। উনি এমন একজন মানুষ যে আসলে তিনি কোনো সময় আসলে যেখানে অন্যায় হয় উনি কিন্তু সেখানে কিন্তু আসলে এর প্রতিবাদ করেন। তো আপনারা জানেন ব্যারিস্টার সুমন আসলে বাংলাদেশের ৬৪ জেলার মানুষ আসলে ওনাকে চিনে যে আসলে উনি কেমন মানুষ। তো দেখেন আজকে উনি কিন্তু আছে কারাগারে। তো আসলে আমরা এর তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাই। তো উনার মতো মানুষ আসলে যদি কারাগারে থাকে তাহলে আসলে বাংলাদেশের সাধারণ মানুষরা আসলে কীভাবে চলবে? উনি ব্যারিস্টারি করে উনি যত টাকা পয়সা আসলে উনি ইনকাম করতেন, সবগুলি টাকা কিন্তু আসলে সাধারণ জনগণের মধ্যে কিন্তু উনি আসলে বিলিয়ে দিতেন। আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন উনি এমন একজন মানুষ ছিলেন। তো আসলে আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমরা ব্যারিস্টার সুমনকে আসলে কারাগার থেকে আসলে মুক্তি করা সম্ভব। তো আসলে উনি একজন ভালো মনের মানুষ। উনি সারা বাংলাদেশের জন্য আসলে একটা নক্ষত্র এবং উনি সোনারগাঁয়ের জন্য আসলে যতটা ব্রিজ করেছেন, বিগত সরকারে কিন্তু ১৫ বছরে কিন্তু এতটা ব্রিজ করতে পারে নাই। আসলে উনি সবগুলা ব্রিজ কিন্তু নিজের টাকা দিয়ে করেছেন এবং উনি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। তো আশা করি ব্যারিস্টার সুমনকে নিয়ে আ আ কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। আসলে উনি একজন ভালো মনের মানুষ। তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আসলে ব্যারিস্টার সুমন আসলে উনি কেমন মানুষ। তো যারা ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেকে হিংসা করেন, অনেকে ব্যারিস্টার সুমনকে নিয়ে খারাপ মন্তব্য করেন। তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।